হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও আমি রানা হোসেন আবারও এসেছি আপনাদের মাঝে দু একটা কথা বলার জন্য। আর মূলত আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম গত সপ্তাহে এবং আপনারা যেভাবে সেটাতে রেসপন্ড করেছেন দ্যাট ওয়াজ জাস্ট সিম্পলি প্রাইসলেস। আপনারা অনেকেই আমার সম্পর্কে জানতে চেয়েছেন এবং এমন কিছু মেসেজ আমি আপনাদের কাছ থেকে পেয়েছি যেটা যদি তার মধ্যে অন্তত একটা দুইটা যদি আপনাদের সাথে আমি শেয়ার না করি তাহলে আমার মনে হয়েছে যে ব্যাপারটা অবিচার হয়ে যাবে। তো সেরকম একটা দুইটা মেসেজ আমি হুবহু আপনাদেরকে পড়ে শোনাবো এবং এই কারণেই শোনাবো যে সেই মেসেজগুলোর মধ্যে আপনাদের অনেক প্রশ্নের জবাব হয়তো বা নিহিত আছে। আর আরেকটা ব্যাপার যেটা সম্প্রতি আমাকে অনেকেই মেসেজ করে বলেছেন যে একটা হিজাবি আপু তিনি হিজাব দিয়ে মুখ ঢেকে কিছু মন্তব্য করেছেন। আজকে সেই হিজাবি আপু সম্পর্কে আমি খুব বেশি বলবো না, কারণ তার ভিডিওটা এত লম্বা ছিল এবং যে ভিডিওটা দেখার মতো সময় আমার সত্যি আসলে ছিল না। আর তবে আমি যতটুকু দেখেছি বা যে একটা পয়েন্ট আমার কাছে সবচাইতে বেশি অগ্রহণযোগ্য মনে হয়েছে সেই ব্যাপারে আমি আজকে কিছু কথা বলবো। শুরু করছি আমার পার্সোনাল কিছু ইন্ট্রো দিয়ে। আমি টাঙ্গাইল জেলার সখীপুর থানার ছেলে, আর আমি বর্তমানে রিয়াদে একটা ট্রাভেল ম্যানেজমেন্ট কোম্পানির অ্যাজ এ কর্পোরেট ডিভিশন সুপারভাইজার হিসেবে আছি। আর আমাদের কোম্পানির মূলত কাজটা হচ্ছে প্রোভাইড অল কাইন্ড অফ ট্রাভেল সলিউশন লাইক ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন রিলেটেড থিংস। আর আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে, যেটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, সেটা হচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল জিএসএ হচ্ছে আমরা ইন দিস পার্ট অফ কিংডম। And I'm not going to talk about all this stuff right now because I know it's kind of boring. So চলুন আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই। এরকম অসংখ্য মেসেজ আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। কোনো ছেলে লিখেছেন তার বাবার জন্য, একটি বোন লিখেছেন তার স্বামীর জন্য, এবং শুনে অবাক হবেন যে এরকম কিছু মেসেজ আমি পেয়েছি যে যাদের আসলে বিদেশে কেউ থাকে না, প্রবাসী আসলে কেউ নেই, কিন্তু তবুও তাদের মনে হয়েছে যে আমাদেরকে সাপোর্ট করা উচিত বা আমাদের প্রতি ভালোবাসা দেখানো উচিত। আমি আসলে একটা কমেন্ট কালেক্ট করেছি ইউটিউব থেকে, এবং এই কমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন শাহনাজ পারভিন লিজা। তিনি ঠিক যেভাবে লিখেছেন আমি আপনাদেরকে সেভাবেই পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, সত্যি বলতে এইসব ইচ্ছে পাকা ছেলে মেয়েদের ওভার স্মার্ট হওয়ার প্রবণতা দেখে কষ্ট হচ্ছে। আমার স্বামী একজন মেরিন আর্কিটেক্ট। বেশিরভাগ সময় তাকে জাহাজে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে হয় শুধুমাত্র প্রফেশনের খাতিরে। তো এইসব ছেলেমেয়েরা কি জানে যে একজন মেরিন আর্কিটেক্ট হতে হলে কতটুকু মেধার প্রয়োজন? জানলে হয়তো পাকামোটা করতো না। তবে আমি অন্য প্রফেশনের পৃথিবীর সমস্ত প্রবাসী ভাইদেরকেও সম্মান জানাই, কারণ প্রত্যেকজন প্রবাসী ভাই বাংলাদেশের জন্য একজন মূল্যবান সম্পদ, যাদের জন্য দেশ সারা পৃথিবীর কাছে পরিচিত হচ্ছে। ধন্যবাদ লিজা আপু আপনাকে। আরেকটা ভাইয়া লিখেছেন, আমি আনফর্চুনেটলি ওনার নামটা রাখতে পারি নাই, আই এম সো সরি ফর দ্যাট। তিনি লিখেছেন যে আসসালামু আলাইকুম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে সবাইকে প্রবাসীদের মূল্য বুঝিয়ে দেওয়ার জন্য। আমার বাবা 24 বছর প্রবাসী ছিলেন, এখানে বর্তমানে তিনি প্রায় বাংলাদেশে আছেন 6 বছর। আল্লাহর রহমতে তিনি ওই সময় ডিগ্রি পাস ছিলেন এবং ওমানে একটি পেট্রোল পাম্পে টানা 24 বছর ম্যানেজার ছিলেন। তো আল্লাহর রহমতে আমাদের জন্য যা যা করার তিনি তাই করেছেন। বিল্ডিং জায়গা কিনে বাড়ি করেছেন, গাড়ি করেছেন এবং 3বার আমাদের দেশ বিদেশে ভ্রমণ করিয়েছেন। এবং আমি এইসব কথাগুলো বলছি এই কারণেই যে আমার বাবা যে তার ইনকামের টাকাগুলো বাংলাদেশে পাঠিয়েছেন সবই ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন এবং আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন। তা আমি মনে করি না যে আমার বাবার বিদেশ যাওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল। বর্তমানে আমরা 3 ভাই সবাই পড়াশোনায় আছি, তাই এইসব ভিডিওর কোনো মানে হয় না। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য বা তুলে ধরার জন্য। আমি সর্বশেষ যে কমেন্টসটা করব তার আগে আমি সত্যি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা একটু সুদীর্ঘ। আর এই মেসেজটা যিনি করেছেন তিনি ঢাকায় থাকেন এবং আমি সঙ্গত কারণে তার নাম বলছি না। তিনি লিখেছেন যে আসলে এটা অনেক বড় একটা মেসেজ এবং আমি এই মেসেজের মধ্যে থেকে শুধুমাত্র মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো এই আপু এখন বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন এবং তিনি একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আর তিনি যখন ইউনিভার্সিটিতে ছিলেন তখন ভাইয়ার সাথে, মানে আপুর যে হাজব্যান্ড তার সাথে রিলেশন ছিল। তো তাদের সম্পর্ক যখন হয় তখন প্রায় 8 বছরের মাথায় তখন ভাইয়া গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে, কিন্তু আসলে কোনো জব পাচ্ছিলেন না বাংলাদেশে। এমতো অবস্থায় তাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য বা তাদের ওই রিলেশনটাকে একটা রূপ দিতে হবে, তো অবশ্যই বিয়ে করার জন্য ভাইয়ের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না এবং তিনি কোনো জবও খুঁজে পাচ্ছিলেন না। শুধুমাত্র সেই কারণে ভাইয়া ডিসিশন নেন যে তিনি বিদেশ যাবেন এবং দেশে গিয়ে সেখানে কোনো কর্মক্ষেত্র খুঁজে নেবেন বা সেখান থেকে টাকা উপার্জন করে আপু থেকে বিয়ে করবেন। তো যাই হোক, আপু আরেকটা কথা উল্লেখ করেছেন যে আসলে ওই যে ভাইয়াটা বিদেশ
গিয়েছেন আর কি, তিনি আসলে দেশ ছেড়ে কখনো এক রাত থাকেন নাই ওনাদের পরিবারকে ছেড়ে, তার মা বাবাকে ছেড়ে, এবং এই স্যাক্রিফাইসটুকু তিনি করেছেন শুধুমাত্র তার ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য এবং তাদের যেন সুন্দরভাবে বিয়েটা হয় সেই জন্য। তো পরবর্তীতে ভাইয়া সেখান থেকে বিদেশ চলে যান এবং বিদেশ যাওয়ার পরে ভালো একটা জব পান এবং খুব ধুমধাম করে তাদের বিয়ে হয় এবং আজকে তাদের বিবাহের 13 বছর। এবং আপুটি এইভাবে লিখেছেন যে আমি গর্ব করি যে আমার স্বামী একজন প্রবাসী, কারণ সেই প্রবাসী বলেই আমি শ্বশুরবাড়ির প্রতিটা মানুষের, আমার শ্বশুরবাড়ির আজ প্রতিটা মানুষ ভালো জীবনযাপন করছে, আমার দেবর ননদরা ভালো এডুকেশন পাচ্ছে, যদিও আমাদের সাময়িক কষ্ট হচ্ছে তবু এই কষ্ট যেন এক অন্যরকম সুখের। তো এখানে কিন্তু আসলে অনেক অনেক উত্তর নিহিত আছে। যারা আসলে মনে করেন যে প্রবাসী যারা যারা স্ত্রীকে রেখে দূরে থাকেন তারা আসলে এই ব্যাপারটা ঠিক করেন না, কিন্তু আসলে এখানে কি শুধুমাত্র স্বামী স্ত্রীর স্বার্থটাকেই বড় করে দেখা হয়? এখানে কিন্তু অনেকের স্বার্থ জড়িয়ে আছে, তাই না? একটা পরিবারের স্বার্থ জড়িয়ে আছে, মা বাবার স্বার্থ জড়িয়ে আছে, ভাই বোনদের স্বার্থ জড়িয়ে আছে, তাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। একটা প্রবাসীর সাথে কিন্তু অনেক কিছু রিলেটেড থাকে, অনেক মানুষ এখানে বা অনেক মানুষের হক এখানে জড়িত। সো আমাদের কিন্তু এই ব্যাপারটা ভুলে গেলে চলবে না যে আমরা প্রবাসীরা শুধুমাত্র আমাদের নিজেদের জন্য আর্ন করি বা নিজেদের জন্য ইনকাম করি। আর এই আপুটা আরেকটা ব্যাপার আমাদেরকে তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে আমার স্বামী প্রবাসী, আমার স্বামী যদি কখনো কোনো সাপোর্ট দরকার পড়ে তার কিন্তু পাশে কেউ নাই, আর আমার যদি কোনো সাপোর্ট দরকার পড়ে আমার এখানে আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার ছেলে সন্তান আছে, আমার দেবর ননদ আছে, আমার মা বাবা আছে, সবাই আছে। তো সে কিন্তু শুধুমাত্র একটা দিক থেকে আনহ্যাপি কারণ তার হাজব্যান্ডটা তার কাছে নেই, কিন্তু যে হাজব্যান্ডটা মানে ভাইয়াটা যে প্রবাসে আছে সে কিন্তু আসলে এইসব সাপোর্ট পাচ্ছে না, সে কিন্তু সবার থেকে দূরে এবং কি নিজের মাতৃভূমি থেকেও দূরে। সো এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে কখনো ভুলে গেলে চলবে না। তো যাই হোক, প্রবাসী নিয়ে একটা আপু তার নেগেটিভ মন্তব্য করেছেন, নেগেটিভ মন্তব্য বলবো না আমি, মাই ব্যাড। অ্যাকচুয়ালি তিনি লিখেছেন যে আসলে প্রবাসী যারা আছে সেই সব দম্পতিদেরকে নিয়ে আপনি একটা সার্ভে করুন, কতজন মানুষ ভালো আছে এবং কতজন মানুষ খারাপ আছে সেই সব কিছু খুঁজে বের করে দেখুন। আসলে আমি একটা কথা আগেও বলেছিলাম আমার ভিডিওতে যে হাতের 5টা আঙ্গুল সমান হয় না। সো এই ব্যাপারটা আপনাকে ভাবতে হবে। আর আপু যেহেতু চাইলেও এই হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী যারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তারা কিন্তু ইচ্ছে করলেই পারবে না দেশে চলে যেতে, তাই না? তো যদি নাই পারে তাহলে আপনি একবার কেন ভেবে দেখছেন না যে এই প্রবাস তাদের জন্য কী করছে, কত পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছে, কত পরিবারের হাল ধরেছে, কত মানুষের কর্মসংস্থান করে দিয়েছে, কত ছেলে মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। সো যেখানে আমি মানি যে বিদেশের সবকটা দিক হয়তো বা ভালো না, কিন্তু যেখানে ভালো খারাপের দিক থেকে যদি ভালোর প্রাধান্যটা যদি নিতান্তই বেশি থাকে তাহলে কি আমাদের ভালোটাকেই প্রাধান্য দেওয়া উচিত না? ওই যেরকম আমরা একটা টিভি কমার্শিয়াল দেখেছিলাম যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে সেই দাগটাই কি ভালো না? এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয়, তাই না? ধন্যবাদ। এবার আসি আমাদের এই হিজাবি আপুটাকে নিয়ে। নাও লেটস টক অ্যাবাউট দ্যাট হিজাবি অ্যাপি। আমাদের আলোচিত হিজাবি অ্যাপি আমাদের প্রবাসীদেরকে নিয়ে কিছু মন্তব্য করেছেন, কিছু অগ্রহণযোগ্য মন্তব্য করেছেন, এবং সেই আপুকে আমি প্রথমেই বলতে চাই যে আপু, আমি যে মন্তব্যগুলো প্রকাশ করেছি প্রবাসীদেরকে নিয়ে এখানে কিন্তু কোনো রিলিজিয়াস ব্যাপার ছিল না। অ্যাজ এ হিউম্যান বিং আমি আসলে হাউ আই ফেল্ট, তাই না? আমরা আসলে কি আমাদের প্রতিক্রিয়াটা কী হয়েছিল যখন আমরা আমাদের সম্পর্কে নেগেটিভ কথাবার্তা শুনেছিলাম, সেই ব্যাপারে কিন্তু আমাদের ডিবেট চলছিল বা আমাদের প্রোটেস্ট চলছিল, কিন্তু আপনি কিন্তু ব্যাপারটার সাথে আপনি রিলিজিয়নকে মিক্স করে ফেললেন, তাই না? তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আপু, সবাই কি আসলে ইসলাম ধর্মের লোক? আপনি তো ইসলাম ধর্মের রেফারেন্স দিয়ে বললেন, তাই না? এখানে কি অন্য কোনো রিলিজিয়নের মানুষ প্রবাসী নাই? সবাই কি মুসলিমস? আমি তো ইসলাম ধর্মের অনুসারী, তাই না? তো আমি আপনার সেই ইসলাম ধর্মের রেফারেন্স থেকে আপনার জবাবটা দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একসময় আরবের শাসক ছিলেন এবং তিনি সবসময় তার প্রজাদের ভালো মন্দ দেখতেন এবং রাতের বেলা তিনি ছদ্মবেশে তার রাজ্যতে ঘুরে বেড়াতেন যে কে কোথায় আছে, কিভাবে আছে সেটা জানার জন্য। তো তিনি এক রাতে এরকম করে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তখন তিনি একটা মহিলার আর্তনাদ শুনতে পারেন এবং আর্তনাদ শোনার পরে তিনি যখন ওই মহিলা সম্পর্কে বিস্তারিত জানার জন্য খোঁজ নেন তখন তিনি দেখলেন যে তার সেই মহিলার হাজব্যান্ড রাষ্ট্রীয় কাজে তার থেকে দূরে আছেন এবং তার সদ্য বিবাহ হওয়ার পরে তাকে রাষ্ট্রের কাজে বাইরে যেতে হয়েছে এবং সেই ব্যাপারে মহিলাটা আর্তনাদ করছিল। তো এই ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার যে কন্যা সন্তান ছিল হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা তার সাথে পরামর্শ করে যে আসলে একটা মেয়ের যদি বিবাহ হয় তাহলে তুমি কতদিন স্বামী স্ত্রী দূরে থাকতে পারে বলে তুমি মনে করো? তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলে 4 মাস।
এবং তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা তিনি রাষ্ট্রীয়ভাবে একটা আইন ঘোষণা করেন যে যারাই রাষ্ট্রের কাজে বাহিরে আছেন, দূরে আছে, তাদেরকে যেন 4 মাস অন্তর অন্তর একটা ছুটির ব্যবস্থা করা হয়। সেটা কিন্তু রাষ্ট্রীয় নিয়ম ছিল, তাই না? অন্য কোনো নিয়ম ছিল না। সো ইউ মেস দ্যাট আপ, ঠিক আছে? আপনি কিন্তু একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলেছেন, হুইচ ইজ নট রাইট। আরেকটা কথা আপনাকে মনে করে দিই, ইউ আর নট অ্যান ইসলামিক স্কলার আপু। আপনি কিন্তু মন চাইলেই কোনো ফতোয়া দিতে পারেন না। আমার কি মনে হয়েছে জানেন, যে আপনি সিম্পলি জাস্ট অ্যাটেনশন সিকার, সেই কারণেই আপনি এই ব্যাপারে এরকম করে খারাপভাবে মন্তব্য করেছেন। আমি কিন্তু একটু আগেই বেশ কিছু আপুদের তাদের বাস্তব জীবনের চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তারা যেইভাবে মেসেজটা লিখেছেন আমি সেইভাবেই আপনাদের সাথে তুলে ধরেছি। আপনার মতোই কিন্তু কোনো একটা মেয়ের বক্তব্য ছিল সেইগুলা। সিকার, আরেকটা কথা, যে 40 দিনের কথা আপনি যে বলেছিলেন সেটার ব্যাপারে আমি বলি, স্বামী স্ত্রী যদি একই ঘরে মানে একই ছাদের নিচে বসবাস করা অবস্থায় যদি মিসআন্ডারস্ট্যান্ডিং চলতে থাকে, যে তারা একত্র থেকেও একে অপরের সাথে দাম্পত্য জীবনের সাথে সম্পর্ক মানে দাম্পত্য সম্পর্ক রাখতে চায় না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বলেছেন যে তারা যেন এই ঘটনা মানে তাদের কলহটাকে বা তাদের মিসআন্ডারস্ট্যান্ডিংকে ক্লিয়ারিফাই করে নেয়। কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই বলা হয়নি যে তাদের সম্পর্ক হালাল বা হারাম হয়ে যাবে বা তাদের সম্পর্ক তালাক হয়ে যাবে বা এরকম কোনো কিছু, হুইচ ইজ অ্যাবসোলুটলি রং। You cannot say anything you like in public. আপনি আপনার ব্যক্তিগত মতামত আপনি রাখেন, আপনি কোনো ব্যাপারে ভুল বুঝেছেন সেটাও ঠিক আছে, সেটা আপনার মাঝেই রাখেন, সেটা কেন অন্যের মাধ্যমে ছড়াই দিচ্ছেন বা অন্য সবার মাঝে ছড়াই দিচ্ছেন? এটা কিন্তু একদমই ভুল, তাই না? যাই হোক, আজকে এই যে প্রবাসী টপিক নিয়ে এত চিল্লাপাল্লা হচ্ছে এবং এত মানুষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে, এটা কিন্তু শুরু একটা জায়গা থেকেই হয়েছে, সেটা কি আমরা জানি? এবং সেটা আমরা অনেকেই জানি, হয়তো এখন ফিল করতে পারছি না। আমরা সবাই ব্লেম করছি সেই আপুদেরকে যে তারা কেন এই কথাটা বললো। তো এখন কথা হচ্ছে যে আমি কিন্তু সেই আপুদেরকে ব্লেম করবো না। কেন করবো না? কারণ রাকিব নামের যে ছেলেটি ইন্টারভিউটা তৈরি করেছিল বা যে পেজ থেকে শামসুল অফিসিয়াল থেকে মানে তার যে অ্যাসোসিয়েট ছিল, মানে সবাই কিন্তু আসলে তাদের একটা পরিকল্পনা ছিল যে প্রবাসীদেরকে নিয়ে এরকম করে একটা ভিডিও করা হবে। একটা ব্যাপারকে আপনারা খেয়াল করে দেখেছেন, যখন কোনো একটা নেগেটিভ প্রশ্ন কাউকে করা হবে তখন তার উত্তর কিন্তু সবসময় নেগেটিভই আসবে, তাই না? তো যাই হোক, সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে রাকিব সহ বা অন্যান্য ইউটিউবার যারা আছেন, তা আপনারা যদি ভিডিও বানাতে চান ভালো কথা, বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর টপিক আছে ভিডিও বানানোর জন্য, তাই না? এবং বর্তমানে যদি পরিস্থিতি আপনারা তুলে ধরতে চান, তাহলে এই যে চারিদিকে যে জলাবদ্ধতা বা এই যে চিকনগুনিয়ার রোগ যে মহামারী আকার ধারণ করছে, এইসব কিন্তু আপনারা তুলে ধরতে পারেন। বা প্রবাসীদের নিয়েও কিন্তু সুন্দর সুন্দর টপিক আপনারা বানাতে পারেন, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আর কেউ এরকম করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবে না বা আপনারা এরকম করে আলোচিত হবেন না। আর আমি কিছু ভিডিও দেখেছি সম্প্রতি, যেখানে কিছু আপুরা তাদের ভুল বুঝতে পেরেছেন, সরি বলেছেন এবং রাকিবও ক্ষমা চেয়েছেন, অ্যাপোলজাইজ করেছেন আমাদের কাছে। তা আমাদের প্রবাসীদের উচিত আসলে সেই সব আপুদেরকে মন থেকে ক্ষমা করে দেওয়া আর এই ব্যাপারটা নিয়ে আর বেশি না কচলানো। কিন্তু আমরা কিন্তু একটা জানি যে লেবু যদি বেশি কচলানো হয় তখন কিন্তু সেটা তার টক থাকে না, সেটা তেতো হয়ে যায়। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই টপিকটা কিন্তু এখন আর মানে খুবই তেতুর ওপরে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু সেটা হয়ে গেছে, তাই না? সো আমার মতে হবে যে এর পক্ষে বিপক্ষে হোক কেউ আমরা এই জিনিসটাকে নিয়ে আর খোঁচাখুচি না করি, এটাই হয়তো বা সকলের জন্য মঙ্গল হবে। আর সেই সব আপুদেরকে আমরা মন থেকে ক্ষমা করে দিই আর রাকিবকেও ক্ষমা করে দিই। আর আরেকটা কথা, আমাদের অতি উৎসাহী কিছু প্রবাসী ভাইয়েরা আছেন যারা আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আপনাদের প্রতিবাদ করেছেন খারাপ ভাষা দিয়ে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, একটা খারাপের প্রতিবাদ কিন্তু অন্যটা খারাপ দিয়ে হয় না, তাই না? আর এই কথাটা আমি কেন বলছি, কারণ আমাকে অসংখ্য মানুষজন মেসেজ করেছে এই কথাটা, শুধু এই কথাটুকু বলার জন্য যে ভাইয়া কিছু মানুষ নতুন করে প্রতিবাদের ভিডিও বের করছে এবং তারা অকথ্য ভাষায় গালাগালি করছে, এটাতে কিন্তু আমাদের আসলে কোনো উপকার হচ্ছে না বা আমাদের সম্মান কিন্তু পাচ্ছে না, বরঞ্চ আমাদের প্রবাসীদেরকে অসম্মান করা হচ্ছে, আমরা নিজেদেরকে ছোট করছি। সো সেই সব ভাইদের হয়ে আমি আসলে ক্ষমা চাচ্ছি। আর একটা কথা, আপনারা প্রতিবাদ করতে চান ভালো কথা, অবশ্যই সেটা শালীন ভাষায় বা ভদ্র ভাষায় বলবেন। আমরা কেন আমাদেরকে ছোট করব? কেন আমরা অকথ্য ভাষা ব্যবহার করব? লাস্ট বাট নট লিস্ট, আপনাদের যে ভালোবাসা পেয়েছি এতদিন বা যে মন্তব্য আপনারা প্রকাশ করেছেন বা আমাকে ব্যক্তিগতভাবে যারা মেসেজ করেছেন তাদের প্রতি সত্যিই আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমার কখনো ধারণা ছিল না যে আমার এই ভিডিওটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে ছড়িয়ে যাবে এবং আপনারা এত ভালোবাসা প্রকাশ করবেন। এবং একটা কথা, প্রত্যেকটা জিনিসে কিন্তু খারাপ ভালো দিক থাকে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে 99.9% মানুষ কিন্তু আমাদের পক্ষ নিয়েছেন বা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আমাদেরকে তাদের ভালোবাসা দেখিয়েছেন। 0.1% তাদের ব্যক্তিগত মত প্রকাশ করেছেন, নেতিবাচক কিছু বলেছেন, তাতে আমার কোনো দুঃখ নেই। সবারই কিন্তু আসলে মত প্রকাশ করার স্বাধীনতা আছে। তো সেই ক্ষেত্রে আমি আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে।
আর আরেকটা কথা, আপনারা যদি চান যে আমি প্রবাসীদের হয়ে ভবিষ্যতেও আপনাদের সামনে আসি বা ভবিষ্যতেও আপনাদেরকে কিছু বলি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আসলে আপনাদের হয়ে বলতে চাই, প্রবাসীদের কথা বলতে চাই। অন্যায় কোনো কিছু দেখলে আমাকে জানাবেন। সবাই বেশি ভালো থাকবেন, আর আমরা যারা প্রবাসী আমাদেরকেও ভালো রাখবেন। আর সবার শেষে বলতে চাই যে আজকের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, যুক্তিগত মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাকে যারা অ্যাড করতে চান তারা আমাকে অ্যাড করতে পারেন ফেসবুকে। আমার আইডি হচ্ছে বিবর্ণ রানা। আর আপনার সেম নেম বিবর্ণ রানা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে আমার অফিসিয়াল পেজ পেয়ে যাবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে আবারও।